হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে রাজ্যের ৩৪৮টি সরকারি স্কুল পড়ুয়া শূন্য। এই স্কুলগুলির মধ্যে কোনোটি স্বাধীনতার আগে পথ চলা শুরু করেছে, কোনো প্রতিষ্ঠান আবার স্থাপন হয়েছে চলতি শতাব্দীর শুরুতে। তবে বয়স যাই হোক না কেন, আজ একটি মিল এই প্রত্যেকটি স্কুলে। একসময় গমগম করা ক্লাসঘরগুলিতে এখন পড়ুয়া নেই, কারণ রাজ্যের এমন ৩৪৮টি সরকারি স্কুলে এখন কোনো ছাত্রছাত্রী ভর্তি হয় না, যাকে বলা হচ্ছে জিরো এনরোলমেন্ট। শহর কিংবা গ্রাম, এইসব স্কুলের দুর্দশার চিত্র কম বেশি প্রায় এক। ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত এমনই বেহাল দশা এইসব স্কুলের। তাই এবার বিকল্প ভাবনা শুরু করেছে রাজ্য সরকার। ঠিক করা হয়েছে এখন ভাড়া বাড়িতে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সেই সব পড়ুয়া শূন্য স্কুলে স্থানান্তর করা হবে। এমনই পরিকল্পনা করেছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। তারা দপ্তরের কাছ থেকে এই পড়ুয়া শূন্য স্কুলের তালিকা পেয়েছে। এরপর জেলায় জেলায় তা পাঠিয়ে দেওয়া হয়েছে। কোন স্কুলে কতগুলি এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরানো যায় তা খতিয়ে দেখতে জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছে দপ্তর। পড়ুয়া শূন্য স্কুলের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে কলকাতা। রিপোর্ট অনুযায়ী শহরের ১১৯টি স্কুলে গত ৪ বছরে একজনও ছাত্র বা ছাত্রী ভর্তি হতে আসেনি। উত্তর ২৪ পরগনার ৬০টি স্কুলে একই পরিস্থিতি। পড়ুয়া শূন্য স্কুল হলেও সেগুলি সরকারিভাবে বন্ধ বলে ঘোষণা করেনি শিক্ষা দপ্তর। ৩৪৮টি স্কুলের মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এমনকি হাই স্কুলও রয়েছে। এর মধ্যে বেশিরভাগই বাংলা মাধ্যম, হাতে গোনা কিছু হিন্দি ও নেপালি মাধ্যমের স্কুলও রয়েছে। প্রশ্ন হলো, তাহলে এখানকার শিক্ষকদের কি হলো? সূত্রের খবর, অনেক জায়গা থেকে অতিরিক্ত শিক্ষককে সরিয়ে যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে বদলি করে দেওয়া হয়েছে। আবার কোথাও একজন বা দুজন করে রেখে দেওয়া হয়েছে। যদি কেউ ভর্তি হতে আসে তাহলে সেই প্রক্রিয়া সংশ্লিষ্ট শিক্ষক সেরে ফেলতে পারবেন। আপাতত তারা কাজ না করেই মাইনে পাচ্ছেন। কিছু স্কুলে আবার শিক্ষকরা অবসর গ্রহণ করার পর কেউই নেই। কেন ৪ বছর ধরে এই স্কুলগুলিতে কোনো পড়ুয়া ভর্তি হলো না? শিক্ষকদের একাংশের দাবি, শহরাঞ্চলে বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তির প্রবণতা বেড়েছে। মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের বক্তব্য, সার্বিকভাবে শিক্ষক নিয়োগের ঘাটতি, সঠিক শিক্ষানীতির অভাব এবং পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রশ্নেই ছাত্রছাত্রীরা সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে এরই মধ্যে স্কুলগুলির পরিকাঠামো কাজে লাগাতে চাইছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। কারণ বর্তমানে একটা বড় সংখ্যক অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিভিন্ন ক্লাব, ভাড়া বাড়ি অথবা কোনো গৃহস্থের উঠোনে চলে। সেখানে জল, শৌচালয় সহ নানা পরিষেবা পেতেও সমস্যা হয়। তাই এইসব স্কুলে যদি সেন্টারগুলি সরানো যায় তাহলে সেখানকার শিশুরা যথাযথ পরিবেশ ও পরিষেবা পাবে। তবে অনেকের ধারণা, এইভাবে একে একে স্কুলগুলি বন্ধ হওয়ার কারণে রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে কোনো রকম তৎপরতা দেখা যায় না। তাই স্কুল বন্ধের এই ধারা যদি চলতে থাকে তাহলে আগামী দিন শিক্ষক নিয়োগ না হওয়ার ধারা অব্যাহত থাকবে বলে অনেকেই মনে করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।